নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমি আবারও নিয়ে এসেছি নতুন রেসিপি। দেখুন, আজকে ডিম বেগুন দিয়ে দই ঝোল করব। কেমন করি আমি রান্নাটা করি, পুরো ভিডিওটা দেখতে থাকুন, না দেখলেই বুঝতে পারবেন না আমি কেমন করে রান্না করব। আসুন রান্নাঘরে, আমি এখন মশলা টশলা সব রেডি করে নিয়ে তারপরে আমি দই ঝোল বানাবো ডিম দিয়ে। তার ডিমটা আমি এখন সিদ্ধ দিয়ে মশলাগুলো বাটাবাটি করে নেব। উনুন ধরে নিয়েছি, এখন আমি জলটা বসে দিই। এখন আমি ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেব। এদিকে ডিমগুলো ততক্ষণ সিদ্ধ হোক, আর ওদিকে আমি মশলাগুলো পিস করে নেই। আমি এই পেঁয়াজ 4টে নিয়েছি, 4টে পেঁয়াজ আমি কাটে নেব। বন্ধুরা, বেগুন ডিম দই ঝোল যে আমি বানাবো, দেখুন কি কি মশলা নিয়েছি। তার জন্য আমি দই নিয়েছি 1 বাটি, জিরা 3টে, এলাচ ছোটো এলাচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, আদা, পেঁয়াজ কুচি আমি এগুলো নিয়েছি। এদিকে ধনিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি বেগুন দই ডিম দিয়ে আমি ঝোল বানাবো। বন্ধুরা দেখুন, আমি জিরা এলাচ গোলমরিচ আদা শুকনো লঙ্কা তেজপাতা আমি এগুলো একসঙ্গে বাটি নেব। বন্ধুরা, আমার ওদিকে মশলা বাটা হয়েছে, এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমের ছালটাও তুলে নিচ্ছি। দেখুন দেখুন ডিম ছোলা হয়ে গেছে। ডিমগুলোতে লবণ হলুদ মেখে নিয়েছি। তেলও ওদিকে গরম হয়েছে কড়াইতে। এখন আমি ডিমগুলো ভাজি নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। একজন তো সিদ্ধ ডিম খায় না, তা আমি ওই একজনের জন্য আমি ডিম একটা মামলেট করে নিই। ডিমের মামলেটটা দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে উঠছে একদম। এখন মামলেটটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডিম ভাজা তেলের মধ্যে আমি ডিম ঝোলটা বানার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো 5 ফোড়ন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো বাটা মশলা, পেঁয়াজ বাটা, এখন দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি ভালো করে তেল পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো টক দই। টক দইয়ের সঙ্গে মশলাটা ভালো করে আমি আবারও মিক্স করে নেব। কয়েকটা আমি মশলার উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, দই মশলার সঙ্গে তেল একদম ছেড়ে দিয়েছে, কত সুন্দর দেখুন, একদম তেল একেবারে উপরে ভেসে গেছে। এখন আমি বেগুনগুলো দেখুন এইভাবে পিস করে কেটে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দেব। এখন বেগুনের সঙ্গে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বেগুনও সিদ্ধ হয়ে যাবে, এদিকে মশলাও কষানো হয়ে যাবে। দেখুন বেগুনের সঙ্গে মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন বেগুনও সিদ্ধ হয়েছে, মশলাও কষানো হয়ে গেছে। এখন আমি ডিম দিয়ে দেব।
এখন আমি জল দিয়ে দেব। তাহলে আমি আমলেট করা ডিমটাও দিয়ে দিলাম। দেখুন দই ঝোল বেগুন দিয়ে ডিমের ঝোল দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি উপরে উপরে ধনিয়া কুচি দিয়ে দেব। দই দিয়ে ডিম বেগুনের ঝোল কত সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন রান্না তো সেই হয়েছে দেখা যায়। বন্ধুরা খাটে কিন্তু বসে গেছি, আমার কিন্তু রান্না কমপ্লিট। এবং দই দিয়ে ডিমের ঝোল বানাইছে, দই আর বেগুন দিয়ে। তো আজকে ট্রাই করে দেখবো কীরকম হয়েছে। আজকে কিন্তু রেসিপিটা একদম আলাদা রকম। না সেই টেস্ট হয়েছে তো। ঝোলটা কেমন আছে? ঝোলটা তো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এই দেখুন বন্ধুরা, আজকে আরও বেগুন ভাজা করছে, নাপা শাক লাউ শাক একসাথে শাক করছে, আর ডিমের এই ঝোলটা এরকম করে খাবো। খুব সুন্দর হয়েছে। এই টেস্ট। বেগুনের পিসগুলো কিন্তু খুব সুন্দর। ভেতরে যে একটা রস ঢুকে না, বেগুন ভাজা। খাও ভাই, খাও বেগুন ভাজা খাও। খাও। কেন চামচ হাতা নিছি। বাবা কেমন আছে? সেই টেস্ট হয়েছে। দই দিয়ে যে রান্না হয় না, খেয়েছে না? সেই হয়েছে। দই দিয়ে ঝোলটা ভালো হয়, ঝোলে ফ্রেশ হয়। সেই টেস্ট হয়েছে। আর ডিম দিয়ে তো যে রস ঢুকছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে? রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা।